কিছু কিছু পাড়াতে কিছু কিছু মহিলা আছে, সব মহিলা বলবো না, কিছু কিছু মহিলা কোনো একজন মহিলার কাছে তাদের ফ্যামিলির গল্প শুনলো। গল্প শোনার পর সেগুলো নিয়ে আলোচনা শুরু করলো। এইবার সেই আলোচনার মধ্যে তিনিও ঢুকে গেলেন তার ফ্যামিলির মধ্যে, তিনিও নাক গলাতে শুরু করলেন। এইবার সে বুঝে না যে যারা নিজের লোক তারা একদিন না একদিন ঠিক আবার এক হয়ে যাবে। তখন তোমার কি হবে? তুমি আমের আঁঠির মতো মাটিতে গড়াগড়ি খাবে। তাহলে তোমার নাক গলানোর কি দরকার? তোমার কানে যদি কেউ মন্ত্র দেয়, সেই মন্ত্রটা তোমার নিয়ে লাভ নেই তো। যার ফ্যামিলির ব্যাপার সে বুঝে নেবে। তোমার ফ্যামিলিতে কি হচ্ছে তুমি সেটা দেখো, অন্যের ফ্যামিলিতে নাক গলিয়ে লাভ নেই। শেষকালে তো তুমি সেই আঁঠির মতন গড়াগড়ি খাবে। তো দরকার কি অন্যের ফ্যামিলিতে নাক গলালো? যখন কারোর মনের মধ্যে কোনো অসুবিধা হয় তখন পাড়ায় পাড়ায় বলে বেড়ায়। তো সেই পাড়ার কিছু মহিলারা তখন সেটা নিয়ে আলোচনা শুরু করে দেয়, তোমার জাই সোনার হার কিনলো দেখো, তোমার জায়ের বৌমা কী করছে দেখো। তারপর তারা নিয়ে সেটা নিয়ে আলোচনা শুরু করে দেয়। কিন্তু তারা এটা বোঝে না যে তারা একদিন সব এক হয়ে যাবে, আমরা আমের আঁঠির মতন গড়াগড়ি খাবো। তো সেই সব মহিলাদেরকে বলছি, তোমরা এইসব ব্যাপারে নাক গলিও না বেশি। নিজের কাজ নিজে করো, নিজের ফ্যামিলিকে দেখো, নিজের সন্তানকে দেখো। আর অন্যের ব্যাপারে নাক গলাতে যাবে তখন নিজের ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। আগে নিজের ফ্যামিলিটা ধোয়া তুলসী পাতা আছে কি না দেখো, তারপর অন্যের ফ্যামিলির ব্যাপারে নাক গলাবে।